وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل شغلت يديه ولم أسد فقرك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে সুস্থতার সাথে তার ঘর মসজিদে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সুন্দর নমুনা, উত্তম নমুনা, আদর্শ। এই আদর্শ গ্রহণ করতে পারবে তিন গুণের অধিকারী ব্যক্তি। লিমান, ওই সকল ব্যক্তির জন্য ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহ বিশ্বাসী হয়, পরজগতে বিশ্বাসী হয় এবং জিক্রুল্লাহ বেশি করে, আল্লাহর স্মরণ বেশি করে। এই তিন গুণের অধিকারী ব্যক্তি যারা, তাদের জন্য রয়েছে পয়গম্বরের জীবনের মধ্যে আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন। আমি আরো একদিন বলছিলাম আমাদের বসার ব্যাপারে। বয়ানের মধ্যে আমরা যেভাবে বসি, একেবারে তাশাহুদের সুরতে নামাজের কাতারে বসা 1 ঘন্টা সময় সম্ভব না, কষ্ট হবে। তো যারা আসবো দেখবো যে দুইজন বসা, এই দুইজন যখন কাতারে দাঁড়াবে
তখন আরেকজন বসার মতো জায়গা হওয়া এটা তো দেখলেই বোঝা যায়, যেমন এখানে আরেকজন বসতে পারবে এরা যখন কাতারে দাঁড়াবে, তো ওনারা একটু আকপিস করে ওই জায়গাটার মধ্যে বসে যাব, কিন্তু ডিঙায় ডিঙায় আসবেন না। পরে যারা পরে এই যে সামনের থেকে কাতার খালি রেখে পিছনে বসলে ওনারা দাঁড়া করে দিব আমি, আপনার জন্য পুরো ইন্তেজাম নষ্ট হবে। আপনি সামনে ফাঁকার মতো রাইখে আপনি পিছনে বসে গেলেন, আরেকজন এই সামনের ফাঁকাটা দেখে ডিঙায় আসলো যে এখানে তো একজন বসার মতো, তো ওই তার গুনার জন্য আপনিও দায়ী, আপনি দায়ী। আপনি যদি বসাটা ঠিক করেন, এই নামাজের কাতার পিছনের ওয়ালাদের দিয়ে ঠিক হয় না, কাতার ঠিক করতে হয় যারা আগে আসে তারা দেখবে আমার সামনে একজন বসা পরিমাণ জায়গা আছে কিনা। আমি যদি ওই জায়গাটা পূর্ণ করি, প্রত্যেকেই যদি এটা যত্নবান হয়, তাহলে এই গুনাহটা বন্ধ করা সম্ভব। অনেক দিন ধরে নরম নরম চলতেছি তো দেখি যে অনেকে এরকম ওঠা বসা করে। এখন তো বুড়া হইতেছি, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে যেতেছে, অনেক দিন হয়ে গেছে না, 10 বছর পার করে ফেলছি। বাকি এখনো যদি এই মাসআলা নিয়ে আমার খেপতে হয়, তাহলে বোঝা গেল এটা আমিই ব্যর্থ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দেন, বলেন আমিন। হুজুরের মোহাব্বত এটা না যে হুজুর একরকম বলল আমি একরকম চললাম, হুজুর আপনাকে খুব ভালোবাসে আপনি থাকেন যায়েন না, এটা ভালোবাসা না। তাফসিরের মধ্যে নিয়মিত আসি, হুজুরের মাসআলা শুনি যে হুজুর ভিডিও পছন্দ করে না, ছবি পছন্দ করে না, আবার হুজুরের হোয়াটসঅ্যাপে আমি ভিডিও পাঠাই যে আমি ভিডিও করছি হুজুর দেখেন। লজ্জা হয় না? লজ্জা থাকা দরকার। কি শিখলা তুমি তাফসির থেকে? কি শিখলা তুমি আমার বয়ান থেকে? কে বলছে তোমাকে আমার এত ভক্ত হওয়ার জন্য? এমন ভক্ত তো দরকার নাই যে ভক্ত হুজুরে টাইনা নিয়ে জাহান্নামে যাবে। ভক্তি কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আমি যাকে ভালোবাসি তাকে আমি মানব, যতক্ষণ পর্যন্ত আমি না বুঝবো উনি কোরআন সুন্নাহ বিরোধী বলতেছে। নিজের আমিত্বকে মিটানো। তুমি এক জায়গায় সামনে একরকম, আড়ালে একরকম। হ্যাঁ, আম মুসল্লি করতে পারে, তুমি আমার ভক্ত পরিচয় দিয়ে যদি করো আমি হুজুরকে ভালোবাসি, এটাকে ভালোবাসা বলে না, এটাকে চাটুকারিতা বলে, তোষামদি বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য আমলের নিয়তে শুনবো কথা, যে বয়ান হয় আমি নিজে আমল করব, আমলের নিয়তে শুনবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আপনারা রাগ করেন না, আবার যারে কইছি হে বুঝছে। হ্যাঁ, নিস্তালাই আছে, বসে রয়েছে এক কাতারের মধ্যে, দাঁড়া করাইলাম না আজকে, সামনেতে দাঁড়া করাবো। ইসলাহ জরুরি, সংশোধন জরুরি। আমরা না ধরাইলে ধরাইব কি? সংশোধন সবচেয়ে বড় সমস্যা হলো এখন আমরা অপরের সংশোধন করতে পারি, নিজে শুধরাই না। এটা হলো আমাদের বড় এক ঝামেলা। সব আছে, শুধু ডাইনে বামে তাকায় আরেকজনের দোষ, আরেকজনেরটা খোঁজা, নিজে মানুষ হওয়ার কোনো ফিকির নেই। সাহাবায়ে কেরাম নিজে মানুষ হওয়ার ফিকির করতেন, সাহাবায়ে কেরাম নিজে আমলের ফিকির করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের ফিকিরের তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য করে। আমরা আমাদের একটা ঘর বানাইলে একটা উদ্দেশ্য হয়, গাড়ি কিনলে একটা উদ্দেশ্য হয়, আমি একটা দোকান দিই তো দোকানের একটা উদ্দেশ্য থাকে, আমি চাকরি করি তো চাকরির একটা উদ্দেশ্য থাকে, বিবাহ বন্ধনে জড়াই তো বিবাহ শাদীর একটা উদ্দেশ্য, রাজনীতি করি তো রাজনীতির একটা উদ্দেশ্য আছে না নাই? সব জিনিসের উদ্দেশ্য আছে, অনর্থক কোনো কাজ নাই, উদ্দেশ্যহীন কোনো কর্ম নাই। সব কাজের একটা লক্ষ্য আছে। বিমান যারা বানায়, বিমানের আবিষ্কারক, বিমানের একটা লক্ষ্য আছে। ঘড়ি সৃষ্টি করে, ঘড়ি বানায়, ঘড়ির একটা উদ্দেশ্য আছে।
কম্পিউটার বানায় তো কম্পিউটারের একটা উদ্দেশ্য আছে, সব জিনিসের একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কায়নাতকে সৃষ্টি করেছেন, এটারও একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? উদ্দেশ্য আছে, অনর্থক বানান নাই। ক্ষেতের মধ্যে ফসল দেন, নদীর মধ্যে মাছ দেন, পূব দিগন্তে সূর্য উঠান, রাতের আধার দূর করার জন্য চাঁদ দেন, আসমানের মধ্যে মিটি মিটি তারা জ্বলে, গোটা আসমানটাকে ছাদ বানাইছেন আর জমিনটাকে বিছানা হিসেবে বানাই দিছেন। রাত দিনের আবর্তন বিবর্তন, পরিবর্তন পরিবর্ধন, কখনো দিনকে লম্বা করেন, রাতকে ছোট করেন, কখনো রাতকে লম্বা করেন, দিনকে ছোট করেন। এই যে এক গতিতে এক ধারা এক নিজাম চলতেছে, এই সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যহীন সৃষ্টি করেন নাই, উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যা আছে সব সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষের সেবা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মানুষকে ওয়াজ কেমন হোনা হুনে বুঝেন, আল্লাহ নাকি মানুষ, আবার এদিক ওদিক তাকে খুঁজে, আপনারা বুঝেন না, খুঁজতে হয় না, এই বেচারা তো এমনি কয়ে ফেলছে জজবা। মানুষকে আমরা বলেন, অনেকে চুপ করে থাকে, কারণ ওয়াজ তো আগে একদিন শুনছে যে মানুষ মনুষ্যত্বের নাম, শিখলো সুরতের নাম মানুষ না, সুতরাং আমরা মানুষ বলে আবার কোন ছাপ খাই, এজন্য অনেকে চুপ করে দিচ্ছে। বাকি ধরে নেই মানুষকে আমরা, এই শিখলো সুরত, যদিও গভীর ভাবে তাকে এলে মানুষ হলো যার মধ্যে মনুষ্যত্ব আছে। হযরতে আরিফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, आदमियत लहम शहम पुश्तनीस्त, आदमियत लहम शहम पुश्तनीस्त, आदमियत जुज़्र ज़ाए दुस्त नीस्त, आदमियत जुज़्र ज़ाए दुस्त नीस्त, आदमीरा आदमियत लाज़िमास्त, आदमीरा आदमियत लाज़िमास्त, उदरागर बुना बाशद है ज़मास्त, उदरागर बुना बाशद है ज़मास्त। हज़रत आरिफ रूमी बोलेन, মানুষের জন্য সবচেয়ে আবশ্যক যে গুণটা অর্জন করা সেটা হলো মনুষ্যত্ব। কারণ আমরা মনে করি এই চোখ কান নাক মুখ হাত পা একটা অবয়ব আর আকৃতি, যেটাকে মানব আকৃতি বলে, এই আকৃতিটা হইলেই মানুষ। এই মানুষের মতো চোখ কান নাক মাথা চুল হাত পা ইত্যাদি যে একটা গঠন আকৃতি, এই অবয়বটাকে মনে করি আমরা মানুষ। তো আরিফিন যারা, তারা বলেন এটা মানুষ না, এটা মানুষের আকৃতি না, এটা মানব আকৃতি না। দিল্লি জামে মসজিদের খতিব ইমাম ছিলেন, খতিব ছিলেন, ইমাম সাহেব হুজুর মসজিদের পাশে চার দোকানে যাইতেন প্রতিদিন চা পান করার জন্য। দোকানদার জিজ্ঞেস করে আর হুজুরকে বলে, প্রতিদিন হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হযরত প্রতিদিন দোয়া করেন, আল্লাহ তুঝে ইনসান বানায়, আল্লাহ তোমারে মানুষ বানায় দেখ। সুবহানাল্লাহ। এই দোয়া যদি করি, আমার কমিটির কেউ দোয়া চায়, আর যদি কেউ আল্লাহ আপনারে মানুষ বানায়, কইব আমি কেউ মানুষ নাকি? কথার কথা। হুজুর প্রতিদিন দোয়া করে, আল্লাহ তোমাকে মানুষ বানায় দেখ, আল্লাহ তোমাকে মানুষ বানায় দেখ। একই দোয়া প্রতিদিন শুনতে শুনতে আরেকদিন ব্যবসার রাগ উঠছে ব্যবসায়ী।
ডাক দিয়া বলে, হুজুর আর দোয়া পান না? প্রতিদিন আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করেন আমাকে মানুষ বানাইতে, মানুষ বানাইতে। কি দোয়া করেন, আর দোয়া খুঁজে পান না? আর কিছু করতে পারেন না? এটা তো দোয়া হইল, আমি কি অমানুষ নাকি? হযরত এবার ওনার মাথার মধ্যে যে রুমালটা ছিল, এই রুমালটা তার মাথার মধ্যে দিয়ে দিচ্ছে, আর হাতের মধ্যে যে লাঠিটা ছিল, এই লাঠিটাও তার হাতে দিয়ে দিচ্ছে। দেওয়ার সাথে সাথে ও দোকানের গদির থেকে বের হইয়া এক এক দোকানের মধ্যে ঢুকে, আর এইখানে এরে বাড়ি মারে, এর মাথায় আঘাত করে, এর পায়ে আঘাত করে। হুজুর দেখতেছেন পিছন দিয়ে। 2-3 দোকানে যখন ভাঙচুর করে মানুষ হইচই শুরু হয়েছে, হুজুর পিছন দিয়ে গিয়ে ধরছেন, মাথার রুমালটা সরাইয়া দিচ্ছেন, লাঠিটা নিয়ে গেছেন, নিয়ে কয়, কিরে এদি কি করছো? হুজুর আমি নাকি? হ্যাঁ তুমি তো করলা, এই যে মানুষ হইচই শুরু করে দিছে, তোমাকে নিয়ে জমা হয়ে গেছে। লোকটা বলে, হুজুর বাংলাম তো, আসলে তো আমি দোকানেও বাড়ি দেই নাই, মালেও বাড়ি দেই নাই, কোনো মানুষের গায়েও আঘাত করি নাই। আপনার রুমালটা আমার মাথায় দেওয়ার পরে, লাঠিটা হাতে দেওয়ার পরে আমি যেদিকেই তাকাই, কোথাও কুকুর দেখি, কোথাও সাপ দেখি, তো নিচে যেটারে পিটাইছি এটা সাপ মনে করে এটারে পিটাইয়া সাপ মারতে নিছি। কুত্তা দেখে কুকুরে বাড়ি দিয়া তারা এসি আরেকজনের মাথার মধ্যে গিয়ে লাগছে। কুকুর শুকুর সব বিচ্ছুর সমাজ, এখানে আমি সব দেখে আমি এগুলোরে পিটাইতেছিলাম। হুজুর আমার বুঝে আসছে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুণ হলো মানুষ হওয়ার গুণ। আপনি আমার জন্য এই দোয়াই করেন। দেখতে মনে হইতেছে মানুষ, দেখলেই শিকেল সুরতে মানুষ হইলেই মানুষ হয় না। মুখের মধ্যে কথা মিষ্টি হইলে আদর্শ নেতা হওয়া যায় না। ইসলামের নাম কোন দলের নামের সাথে থাকলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, সুরত না সিরত সুন্দর করতে হয়। সুরত না বাহ্যিক আকৃতি না, অবয়ব না, সিরত ভিতর সুন্দর করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুরতের দাম নাই, সিরতের দাম। সুবহানাল্লাহ। যদি সৌন্দর্যের দামেই দামি হতো, আবু জেহেল জাহান্নামে জ্বলতো না। সৌন্দর্যটাই যদি আল্লাহর কাছে দামি হইতো, আবু লাহাব আগুনে পুড়তো না। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর আবু জাহেলের অবয়ব। আর সৌন্দর্যের কারণেই যদি দামি হইতো, বেলালে হাফসির মতো কালো ব্যক্তিটা দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পাইতো না। দাম আকৃতির নয়, দাম ভিতরের, ভিতরের সিরতের দাম। আল্লাহ আমাদের সিরাত সুন্দর করে দেন, বলেন আমিন। উপরে দেখলে মনে হয় মানুষ, এটা মানুষ না। উপরে অনেক কিছু দেখা যায়, উপরে উপরে অনেক কিছু দেখা যায়। এজন্য উপর দেখে হিসাব না, দুনিয়াতেও না আখিরাতেও না। আল্লাহ তাআলা ভিতর দেখে হিসাব করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভিতরকে সুন্দর করে দেন। ভিতর সুন্দর হয় রবের গোলামির দ্বারা, ভিতর সুন্দর হয় রবের আনুগত্যের দ্বারা, ভিতর সুন্দর হয় ইবাদতের দ্বারা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সব কিছুকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। ক্ষেতের দিকে তাকাও, সবুজ শ্যামল, কি সুন্দর। खेतिया सरसब्ज है तेरे ग़िज़ा के वास्ते, चांद सूरज और सितारे है ज़िया के वास्ते। কবি যারা, আরিফ যারা, তারা বলেন, দেখো ক্ষেতগুলোকে সবুজ শ্যামল করে দিলাম তোমার খাবারের জন্য। চাঁদ সূর্য আর নক্ষত্র রাজি দ্বারা আকাশটাকে সাজিয়ে দিলাম তোমাকে আলো দেওয়ার জন্য। নদী নালা যা কিছু আছে সব আমি বানাইলাম তোমার গোলামির জন্য। আর তোমাকে আমি সৃষ্টি করলাম আমি রবের গোলামির জন্য। এজন্য সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব
মানুষ এবং জিন এই সবকে আমি সৃষ্টি করেছি কেবল আমারই ইবাদতের জন্য। তাহলে বলেন সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। সবাই বলতে হবে সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। কলবে ঢুকান। এখন অনেকে বুঝি না এই জিনিসগুলো, আলোচনা কম হওয়ার কারণে আমরা মনে করি সৃষ্টির উদ্দেশ্য ব্যবসা, সৃষ্টির উদ্দেশ্য চাকরি, আমার জীবনের ব্রত রাজনীতি, আমার জীবনের লক্ষ্য এমপি হওয়া, আমার জীবনের লক্ষ্য মন্ত্রী হওয়া, আমার জীবনের লক্ষ্য ক্ষমতা গ্রহণ করা, আমার জীবনের লক্ষ্য একটা বাড়ি নির্মাণ করা, আমার জীবনের লক্ষ্য কয়েকদিন পর পর বিদেশে ট্যুর দেওয়া। এগুলোকে আমরা জীবনের লক্ষ্য বানিয়েছি, যে কারণে ঘোরাফেরার সময় পায়। বছরে ৩-৪ বার লক্ষ লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর যেতে পারে, মেক্সিকো সিটিতে যেতে পারে, থাইল্যান্ড যায়, মালদ্বীপ যায়। এক এক টোরে ২ লাখ ৩ লাখ টাকা করে খরচ করতে পারে। বছরে ২০, ২৫, ৩০ লক্ষ টাকা শুধু টোরে খরচ হয়। এমন বাঙালিও আছে, কিন্তু কপালে হজ জোটে না, হজে যাইতে পারে না। হজে যাওয়ার সময় গরিব হয়ে যায়, হজের নিবন্ধনের সময় টাকা নাই, 7 মাস আগে 8 মাস আগে টাকা দিয়ে দিতে হবে। কোত্থেকে দিব? হাজি নাই বাংলাদেশে, সব গরিব আর ফকির। দেখেন না, ওই যে 2 মেয়াদে বাড়াইছে হজের নিবন্ধন, এরপরেও এখনো 25,000 হাজি হয় নাই। 1,27,000-এর কোটা সৌদি গভর্নমেন্ট আইন করছে 3.5 লক্ষ টাকা। এই যে মানে চূড়ান্ত নিবন্ধনের জন্য যেটা সৌদি গভর্নমেন্ট নেয়, এটা এখনই দিয়ে দিতে হবে। এই ইহুদির দালাল এগুলো, এদের কাজই তো হইলো বিজনেস। এরা এখন হজ আর উমরাকে বিজনেস বানায় ফেলতেছে। আগে 2 মাস আগেও টাকা দিলে চলতো, 1.5 মাস আগেও টাকা দিলে চলতো। এখন হজ হবে মনে করেন আগামী সেই মে মাসে, আগামী মেতে হজ। এটা হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় 7 মাস 7.5 মাস আগে এই যে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট, যারা হজে যাবে 5.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ, যে যে প্যাকেজে যাবে, যে অ্যামাউন্টটা খরচ হবে 3,80,000 টাকা। প্রাক নিবন্ধনের 30,000, চূড়ান্ত নিবন্ধনের 3.5 লাখ। এটা ওই যে সৌদি গভর্নমেন্টে যেটা নিবে, এই পুরা টাকাটা এখন দিয়ে দেওয়া, এটা চূড়ান্ত আইন। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে বারবার যোগাযোগ করতেছে যে আমরা সময় কিছু বাড়ান। 12 তারিখে নিবন্ধনের শেষ সময় ছিল, এটা বাড়াইছে 4 দিন, 16 তারিখ গতকালকে। এটাও গেছে। এখন শুনতেছি অঘোষিতভাবে যে 20 তারিখ পর্যন্ত এটা চলবে, কিছু সময় হাতে রাখা হয়েছে। বাংলাদেশে হজের হাজিদের কোটা 1,27,000। গত বছরও ছিল এই কোটায় হাজি গেছে 87,000 প্লাস। 50,000-এর মতো হাজি গত বছর নাই। বাংলাদেশে 1.5 লক্ষ মানুষ হজ ফরজ, এমন নাই? আপনাদের কি মনে হয় নাই? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। কেন হজে যাচ্ছে না? কোটা কম। কারণ হলো হজের প্রাইসটা, হজের খরচটা একটু বেড়ে গেছে। হজের খরচ যার বাড়ছে, বাড়ার পরেও তো তোমার উপর যদি হজ ফরজ হয়, যদি 20 লক্ষ টাকা হজের খরচ হয়, তোমার যদি 20 লক্ষ টাকা না থাকে, তোমার তো হজ ফরজ না। কথা বলেন না কেন? এই বাড়া নিয়ে তো তোমার চিন্তা করা দরকার নাই। তুমি দেখবা তোমার উপর হজ ফরজ কিনা। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত আমার জরুরত যেগুলো, আমার মৌলিক প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো আমার মৌলিক প্রয়োজন। চিকিৎসা, হ্যাঁ আমি ক্যান্সারের রোগী, নাউজুবিল্লাহ, আমার থেরাপি দিতে হয়, প্রতি মাসে আমার 3 লক্ষ টাকা করে লাগে। কথার কথা, এই 3 লক্ষ টাকা করে আমার 10 মাসে 12 মাসে
3 বারং 36 লক্ষ টাকা লাগে। এই 36 লক্ষ টাকা আমার মৌলিক প্রয়োজন না। এই মুহূর্তে, এই মাসে, চলতি মাসের ওষুধের খরচ যেটা, এটা আপনার মৌলিক প্রয়োজন। আগামী মাসে যদি বাঁচেন, পরেরটা পরে দেখবেন। আপনার কিস্তি দেন, মৌলিক প্রয়োজন। এই রানিং মাসের কিস্তি আপনার মৌলিক প্রয়োজন। সামনের মাসের কিস্তির চিন্তা আপনার না, আগে ভাই চলুন সামনের মাসে ঢুকেন, তারপর একটা পরে। রমজানে মৌলিক প্রয়োজন বুঝাইছিলাম। নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত কোন ব্যক্তির কাছে যদি এই পরিমাণ টাকা কিংবা এই পরিমাণ অতিরিক্ত সম্পদ, যা সেল করলে, যা ছেড়ে দিলে হজে গিয়ে হজ করে আবার নির্বিঘ্নে স্বদেশে ফিরে আসতে পারবে এমন সক্ষমতা আছে, এই ব্যক্তির উপর হজ ফরজ। এই ব্যক্তির উপর হজ ফরজ। এমন ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে যদি হজ বিলম্ব করে আর তার ওই টাকা কোনো কারণে শেষ হয়ে যায়, পরবর্তীতে আর হজ করতে পারলো না, এই ব্যক্তি হজ না করার, হজ তরক করার কবিরা গুনাহ নিয়ে কবরে যাবে। আল্লাহর রাসূল ধমকি দেন, যার উপর হজ ফরজ কিন্তু হজ করলো না, ফালইয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, এটা ইহুদি হয়েও মরতে পারে, এটা খ্রিস্টান হয়েও মরতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় ধমকি। ধমকির জায়গায় সমানে উমরায় যায়, সমানে উমরায় যায়। হজের খরচ বাড়ার পরে তে উমরার হাজি বাড়ছে, দুমায়া উমরা। এজন্য আমি বলছিলাম এক জায়গায় যে কয় হাজার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়? বলেন, 1-2 লক্ষ মিলাইলে হবে? যেমনি হাজার হাজার সুপারি গাছ মিলাইলে যেমন নারিকেল গাছ হয় না, হাজার হাজার লক্ষ লক্ষ উমরা প্রতি মাসে মাসে উমরা করলেও হজের সমান হয় না। উমরা উমরাই, হজ হজই। যার উপর হজ ফরজ তাকে হজ করতেই হবে। আল্লাহর রাসূল বলেন, যদি হজ করো সম্পদ আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তো একজন কইব, হুজুর তো কোনো এজেন্সির লগে যোগ দিছে, এর লেগে হঠাৎ করে খেপছে। হজ করার টাকা পায় না, চোর দেওয়ার সময় পায়। কথা এখানে, কারণ সে মনে করে আমার জীবনের লক্ষ্য খাও দাও ফুর্তি করো, ঘোরাফেরাটার জন্যই আল্লাহ আমাকে বানাইছেন। আমার সামর্থ্য আছে, পরিবার পরিজন নিয়ে যাব ট্যুরে, আরে বিদেশ যাওয়া লাগে না। এমনও বাঙালি আছে 4-5 লাখ টাকা খরচ হয়ে যায় বান্দরবনে গিয়ে, 2-3 লক্ষ টাকা খরচ হয় সিলেটে গিয়ে। বিভিন্ন পর্যটন কেন্দ্র আর রিসোর্টে ফ্যামিলি নিয়ে ভাড়া নেয়, শীতের সময় যায়, ট্যুরে যায়, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ থেকে আসে, আর বিভিন্ন জায়গায় ঘুরে এক ট্যুরে চলে যায় 2 লাখ 2.5 লাখ। আছে না নাই? আমাদের দেশে আছে, বিভিন্ন বন্ধু বান্ধবের ট্যুর হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই হজ করছেন? না হুজুর, না হুজুর। তার কারণ জীবনের লক্ষ্য কি আমি জানি না। জীবনের লক্ষ্য ঘুম, কাম পায় না ঘুম, রাত্রেবেলা শুইছে 2:30টায় ঘুম, সকাল 8টায় উঠছে, বেকার কোম্পানির ম্যানেজার তো মা নাস্তা রেডি করে রাখছে, কোন রকম নাস্তা খেয়ে আবার ঘুম। 2টা 2:30 3টা বাজে, এই উঠ, খাওন খাবি না? আবার উঠছে, ওইটা একটু গোসল টোসল করলে করলো, গোসল করে দুপুরের খাওন খায় আবার ঘুম। সে জানে না যে ঘুমটার জন্য সে না। ব্যবসায়ী দুনিয়ার জন্য সব। রাত্রে 2টা 2:30 পর্যন্ত বাসায় আসে, কতক্ষণ টিভি দেখে শেষ রাত্রে ঘুমায়। ফজরের নামাজ তো নাই, ফজরের পরে সকাল 9টা 10টায় উঠে আবার কোন রকম বের হয়ে দোকানের শাটার খুললো, রাত্রে 11টা পর্যন্ত দোকানদারি। মাঝে কর্মচারী রেডি হয়তো দোকানে খাবার আনায় দোকানে বসে খায়, অথবা ফাঁকে দুপুরের শেষের দিকে আসরের আগ দিয়ে একটু বাসায় গিয়ে খেয়ে আসে।
এই লম্বা সময় দোকানদারি, জোহরের আজান হয়, আজানের আওয়াজ কানে যায়, দোকানের শাটার নামে না। আসরের আজান হয়, আজানের আওয়াজ কানে যায়, শাটার নামে না। মাগরিবের আজান হয়, আজানের আওয়াজ কানে যায়, সিজদা কপালে জুটে না। এশার আজান হয়, আজানের আওয়াজ কানে যায়, এশার নামাজ পড়ে না, কারণ মনে করে ব্যবসাটাই তার সব। কথা বলেন না কেন? ব্যবসাই সব, ইবাদত নাই। কিছু আছে নেতার পিছনে ঘুরে, সকাল 10টায় নেতা ঘুম থেকে উঠে, উনি 8টার থেকে গিয়ে হাজির, কারণ নেতা উঠেই যেন ফার্স্টে নজর পড়ে আমার উপরে। প্রথম নজরটা যদি আমার উপরে পড়ে, বাপটা এমন আমার সগীরা গুনাহ মাফ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য দেখবেন নেতার বাড়িতে এমনও কিছু নেতা আছে যারা খাওয়ায়, প্রতিদিন খাওয়া আছে। ওই গাজীপুরের জাহাঙ্গীর সাহেব ছিল যে প্রতিদিন খাওয়া হইতো। এখন তো তার বাড়ি ওইটা খাওয়ানোর ফ্যাক্টরি, ভাঙ্গা ভাঙ্গা পুরায়া টুরায়া শেষ। রাস্তায় যাওয়ার সময় আমার মাদ্রাসার পাশেই তো এটা, ওইদিকে যে আমি যাই আর দেখি আর শিক্ষা, যতবার দেখি ততবার আমার ইমান একটু একটু বাড়ে। দেখলে ইমান বাড়ে। আল্লাহ কি করতে পারেন এগুলো দেখলে তো ইবরত, যদি দেখার মতো দেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এ খাওয়ায় ওখানে গিয়ে হাজির, নেতার নজর পড়ে কিনা আমার ভক্ত, ঘুম থেকে উঠেই দেখি সে হাজির। সারাদিন নেতারে নিয়ে দৌড়াইতেছে, নেতার পিছনে পিছনে দৌড়াইতেছে। জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। রাত্রে 11টা 12টায় নিজের ঘরে আসে, এমন কিছু আছে না নাই? সামনে নির্বাচন আসলে দেখবেন আরো বাড়বে এই পার্টি, আরো বাড়বে। অলরেডি তো শুরু হয়েই গেছে। তারা মনে করতেছে আমার এটাই জীবনের লক্ষ্য। এই যে এগুলো হয়, তার মূল কারণ কি? জীবনের লক্ষ্য আমরা জানি না, আমাদের জীবনের লক্ষ্য নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমাদেরকে লক্ষ্য জানাইছেন। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? বলেন বলেন। ইবাদত। আল্লাহ বলেন আর কিছুর জন্য তোকে বানাই নাই। খাওয়ার জন্য তোরে সৃষ্টি করি নাই, ঘুমের জন্য তোকে সৃষ্টি করি নাই, প্রস্রাব পায়খানার জন্য তোকে সৃষ্টি করি নাই, ব্যবসা বাণিজ্যের জন্য তোকে সৃষ্টি করি নাই, রাজনীতির জন্য তোকে সৃষ্টি করি নাই, কোন কাজের জন্য না, তোকে সৃষ্টি করছি ইবাদতের জন্য। প্রশ্ন হলো, যদি ইবাদতের জন্যই সৃষ্টি করে, ওগুলো করতে হয় কেন? উদ্দেশ্য সবাই বলেন ইবাদত। ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই আমাদের জীবনের। আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহর গোলামি, ইবাদত। তাহলে অন্যান্য কাজগুলো করতে হয় কেন? ওগুলো রাখলেন কেন? ইবাদতের সুবিধার জন্য। ইবাদতের সুবিধার জন্য। ঘুম যদি না হয়, শরীর দুর্বল হয়ে যাবে, মেজাজ খিটখিটে থাকবে। ঠিক মতো যার ঘুম হয় না, দেখবেন মেজাজ চড়া থাকে। ঘুমটা ভালো না হইলে এর প্রভাব চেহারার মধ্যে দেখা যায়, এর প্রভাব কথার মধ্যে দেখা যায়, এর প্রভাব সব কিছুর মধ্যে পড়ে। ঘুমটাও একটা নেয়ামত। ঘুমটা যদি ভালো হয়, যে ব্যক্তি ঘুমায়, বেশ আমার শরীরটা ভালো থাকবে, মাথাটা ঠান্ডা থাকবে, আমি নিরিবিলি ইবাদত করতে পারবো। এই ঘুমটাও তার ইবাদতের জন্য সহায়ক হয়। আল্লাহ তাআলা বলেন, তুই ঘুমাইলেও আমি আল্লাহ ইবাদতের সওয়াব দিয়ে দিই। খানা খাবি, বান্দা খাওয়ার সময় নিয়ত করো আমি খাচ্ছি, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর দেওয়া নিয়ামত। যদি না খাই শরীর দুর্বল হয়ে যাবে। শরীর যদি দুর্বল থাকে সেজদা করতে পারবো না। শরীর যদি দুর্বল থাকে জিহাদ করতে পারবো না। শরীর যদি দুর্বল থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ইসলামের জন্য কষ্ট মুজাহাদা করতে পারবো না। সুতরাং আমি খাবো, আমার এই শক্তি হবে, এই শক্তিটা আমি সেজদার মধ্যে ব্যয় করব, এই শক্তিটা আমি মানুষের উপকার কাজে আরেকজনের সেবা করে ব্যয় করব। এই শক্তিটা যদি কখনো আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা কায়েম করার জন্য কারো বিরুদ্ধে লড়তে হয়, তাহলে লড়ার মধ্যে খরচ করব। আল্লাহ তাআলা বলেন, এটাও তোমার ইবাদত হয়ে যাবে। তাহলে আমার দুনিয়ার সব কাজ এগুলো ইবাদতের সুবিধার জন্য। যেমন হাদিসে আসছে, কোন ব্যক্তি যদি ব্যবসা করে, অথবা ব্যবসার কথা না, মূলত হাদিসে হলো কেউ যদি হালাল ভাবে রুজি অন্বেষণ করে, চাকরির মাধ্যমে হোক, ব্যবসার মাধ্যমে হোক, যেভাবেই হোক,
হালাল রুজি যে ব্যক্তি অন্বেষণ করে, মান তালাবাল হালালা, যে ব্যক্তি হালাল রিজিক তালাশ করে, কেন, উদ্দেশ্য কি? আল্লাহর রাসূল বলেন ইস্তিফাফান আনিল মাসআলাহ, যাতে করে কারো কাছে তার নিজের জরুরতের জন্য চাইতে না হয়, নিজের প্রয়োজন পূরণের জন্য কারো কাছে যেন মুখাপেক্ষী হইতে না হয়, ছোট হইতে না হয়। ইস্তিফাফান আনিল মাসআলাহ, ভিক্ষা থেকে বাঁচার জন্য, অপরের কাছে ছোট হওয়া, হাত পাতা থেকে বাঁচার জন্য। নাম্বার 2, ওয়াসায়ান আলা আহলি, নিজের পরিবার পরিজনের জরুরত প্রয়োজন পূরণ করার জন্য যে ব্যক্তি রিজিক অন্বেষণ করে, হালাল পন্থায় রিজিক তালাশ করে। নাম্বার 3, ওয়াতাআত্তুফান আলা জারি, আমাকে যদি আল্লাহ সম্পদ দেয়, আমি নিজের প্রয়োজন পূরণ করব, আমার পরিবার পরিজনের প্রয়োজন পূরণ করব, পাশাপাশি আমার প্রতিবেশীর প্রয়োজনও পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এই 3 উদ্দেশ্যে যে ব্যক্তি সম্পদ অর্জন করে, চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে কোনো দুনিয়াবি কাজ করে, এই ব্যক্তিটা কিয়ামতের দিন আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে, লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামা, আল্লাহর সাথে যখন সে কিয়ামত দিবসে সাক্ষাৎ করবে, তার চেহারাটা ওয়াজহুহু, তার চেহারাটা কাল কমারি লাইলাতুল বদর, পূর্ণিমার রাতের চাঁদের মতো চমক উজ্জ্বল চমকাইতে থাকবে। দুনিয়া অর্জন করা খারাপ? কথা বলেন, দুনিয়া অর্জন করা খারাপ না? খারাপ না। দুনিয়া কামানোটাও ইবাদত, যদি এটা হয় আমার ইবাদতের জন্য সহায়ক, আমার মূল লক্ষ্য আল্লাহ, ইতাআতে রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, ইবাদতটাই যদি আমার উদ্দেশ্য হয়, ইবাদতকে উদ্দেশ্য করে কোনো ব্যক্তি যদি দুনিয়া অর্জন করে, তার এই দুনিয়াটাও আখিরাত হয়ে যায়। স্ত্রীকে ভালোবাসতেছেন, মুহাব্বত করতেছেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি যদি এক লোকমা খাবার তার স্ত্রীর মুখে তুলে দেয়, এটাও ইবাদত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় কেমন যে তুলে দেন আপনারা। কোন ব্যক্তি যদি রাত্রেবেলা ঘুমায় যায় এশার নামাজের পরে, সহিহ মুসলিমের বর্ণনা, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, কোন ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো, জামাতে আদায় করার পরে সে ঘুমায় গেল, লক্ষ্য হলো আমি আগে আগে ঘুমাবো, আগে আগে উঠবো, ফজরটা আবার জামাতে পড়বো। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি এই নিয়তে এশার নামাজটা আগে পড়ে শুয়ে পড়লো, অর্ধেক রাত্র নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিল। আবার ফজরের নামাজ, সারা রাত কোনো তাহাজ্জুদ নাই, ফজরের সময় আজানের সাথে সাথে আবার ঘুম থেকে উঠলো, ফজরের জামাতে অংশগ্রহণ করলো। সহিহ মুসলিমের হাদিস সাক্ষী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উসমান ইবনে আফফানের বর্ণনা, কাআন্নামা কামাল লাইলা কুল্লাহ, কেমন যেন সে সারা রাত নফল নামাজের মধ্যে কাটাইল। ঘুমটাও ইবাদতের খাতায় লেখা হইল। কেন? ঘুমটা আমার ইবাদতের জন্য সহায়ক। আমি ঘুমাইছি ফজর জামাতে পড়ার জন্য, আমি এশার নামাজ আগে পড়ে আগে শুয়ে গেছি ফজরে যেন উঠতে পারি এই জন্য, তাহলে আমার উযু ইস্তেনজা সব ইবাদত হবে, আমার খাওয়া দাওয়া সব ইবাদত হবে, আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ইবাদত হবে। কখন? আমার মূল ইবাদতের সহায়ক হবে যখন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বলেন তো আজকে কি পড়লেন আপনারা? 1 নম্বর, মানুষ সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, আর বাকি সব হলো ইবাদতের জন্য সহায়ক। এখন কথা হলো ইবাদত কাকে বলে? হুজুর আমাদেরকে ইবাদতই করতে হবে, ইবাদত কাকে বলে? সহজে বুঝেন, ইবাদত হলো আল্লাহর আনুগত্যের নাম। ইবাদত কার নাম? আল্লাহর আনুগত্য, এটা সহজ। মা ইউহিব্বুল্লাহ মা ইউহিব্বুহুল্লাহু তাআলা, আল্লাহ যেটা পছন্দ করেন এটা করা, আল্লাহ যা অপছন্দ করেন এটা ছাড়া, এর নামে ইবাদত। মনে থাকবে ইনশাআল্লাহ সহজে। আমার আল্লাহ যেটা পছন্দ করেন এটা করব, আমার আল্লাহ যা ছাড়তে বলেন এটা ছাড়ব। সুদ খাওয়া ইবাদত না ছাড়া ইবাদত? ঘুষ নেওয়া ইবাদত না ছাড়া ইবাদত?
টেন্ডারের সাথে জড়িত থাকা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, হ্যাঁ ইবাদত? কথা বলেন না ছাড়া ইবাদত? মিথ্যা বলা ইবাদত না ছাড়া ইবাদত? আলেমকে ভালোবাসা, আলেমের প্রতি বিদ্বেষ স্থাপন করা, এটা ইবাদত না আলেমকে ভালোবাসা ইবাদত? ভালোবাসা ইবাদত। মনে থাকবে ইনশাআল্লাহ। এভাবে দেখব আল্লাহ তাআলা কোন কাজগুলো পছন্দ করেন। যে কাজ আল্লাহর পছন্দ এটাই ইবাদত, আর যে কাজ আল্লাহর কাছে অপছন্দনীয় এটা বর্জন করা। যেটা আল্লাহ পছন্দ করেন তা করব, যা আল্লাহ অপছন্দ করেন তা ছাড়ব। এটা হলো ইবাদত। যদি ইবাদত করি লাভ কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আবেদ হয়ে যাবে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জান্নাতের বাদশা বানায় দিবে। এজন্য আল্লাহর পয়গম্বর, ব্যবসা করলে আপনার দুনিয়া বনতেও পারে নাও বনতে পারে, চাকরি করলে আপনার দুনিয়া গঠন হতেও পারে নাও হতে পারে। আপনি স্বপ্ন দেখতেছেন একভাবে, আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হতেও পারে নাও হতে পারে। আপনি এমপি হইতেও পারেন নাও হইতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আপনি যদি ইবাদত করেন আপনি যে সফল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ক্ষণস্থায়ী দুনিয়াতে আল্লাহ তাআলা সুখ তো দিবেনই, চিরস্থায়ী আখিরাতটাকেও সুন্দর করে দিবেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহমুক্ত নিষ্পাপ সত্তার অধিকারী হওয়ার পরেও সবচেয়ে বেশি ইবাদত আল্লাহর পয়গম্বর করতেন। সবচেয়ে বেশি ইবাদত, কারণ মানুষ সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। সবচেয়ে বেশি ইবাদত করতেন, সারাদিন উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরতেন। এরপরেও ঘরের মধ্যে গিয়ে আম্মা জান আয়েশা বলেন রাত্রে সামান্য কিছু সময় শুইতেন। শোয়ার পরে আমরা বেগমরা তো পাশে শুয়ে থাকতাম, কিন্তু দেখতাম আল্লাহর রাসূল ওযু করে নামাজে দাঁড়ায় গেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। উনি দাঁড়ায় গেছেন নামাজে। শুধু কি নামাজ না, আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া মহিলা রাসূলের বেগম আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন নামাজ পড়তেন, এত লম্বা সময় নামাজ পড়তেন, এত লম্বা সময় কিয়ামের হালতে থাকতেন, এত লম্বা সময় রুকুর মধ্যে কাটাতেন, এত লম্বা সময় সিজদার মধ্যে থাকতেন, হাত্তা তাওয়াররাত কদামাহু, হাত্তা তাওয়াররাত কদামাহু। আল্লাহর পয়গম্বরের বেগম আম্মা জান আয়েশা বলেন, অন্য বর্ণনায় আছে ওয়ারিমাত কদামাহু, আল্লাহর পয়গম্বরের দুটো পা মোটা মোটা হয়ে ফুলে যেত। পায়ের মধ্যে পানি আসলে যেমন পা ফুলে যায়, আল্লাহর পয়গম্বরের পা মুবারক দাঁড়িয়ে থাকতে থাকতে ফুলে যেত। একদিন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা সময়, এত লম্বা কিয়াম, এত লম্বা রুকু, এত লম্বা সুজুদের আপনার কি দরকার গো পয়গম্বর? আপনার তো আগের গুনাহ মাফ, আপনার তো পরের গুনাহ মাফ। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, আমার আল্লাহ যে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি ওই কৃতজ্ঞতা আদায়ের জন্য আরো বেশি বেশি নামাজ পড়ি। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ যে আমাকে এতগুলো নিয়ামত দিলেন, এই সব কিছু আমার জন্য সৃষ্টি করলেন, আমি এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য আরো বেশি বেশি ইবাদত করি। সুবহানাল্লাহ। আর আমাদের হালত হলো, যাদের নিয়ামত বেশি তারা আল্লাহর থেকে দূরে বেশি। কথা বলেন না কেন? ফজরের নামাজের মুসল্লি বাড়িওয়ালা কম, ফজরের নামাজের মুসল্লি ব্যাংকের চাকরিজীবী কম, ফজরের নামাজের মুসল্লি ব্যাংকের ম্যানেজাররা কম, ফজরের নামাজের মুসল্লি বড় বড় গার্মেন্টস এর এমডি কম। কথা বলেন ঠিক না ঠিক? বেতন বেশি তো ফজর লাগে না। লক্ষ লক্ষ টাকা যারা কামাই করে এরা ফজরের জামাতে আসে কম।
ফজরের নামাজের মুসল্লি। আমাদের হালত হলো আল্লাহ যাকে নেয়ামত যত বেশি দেয় আমরা ইবাদত থেকে দূরে, আর নবীর হালত হলো নেয়ামত বেশি পাওয়ার কারণে ইবাদতেও বেশি। সুবহানাল্লাহ। এজন্যে আজকে নিয়ত করতে পারি জিন্দেগিটা ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। ইবাদত করব কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। বলেন, ইবাদত করব কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। এটা জীবনের লক্ষ্য। যতদিন জীবিত আছি এতদিন পর্যন্ত ইবাদত করব। আল্লাহর রাসূলের সাহাবী বর্ণনা করেন, নবী বলেন, মা উহিয়া ইলাইয়া আন আজমাআল মাল, আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানান নাই সম্পদ জমা করার জন্য, ওয়া কুম মিনাত তাজিরিন, ব্যবসায়ী হওয়ার জন্য আল্লাহ আমার কাছে ওহী পাঠায় নাই, বরং আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছে কি জানো? ওয়া উহিয়া ইলাইয়া আন সাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। নবী গো, আপনি সিজদা করতে থাকেন, রবের প্রশংসার সাথে তাসবিহ পড়তে থাকেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন। সুতরাং ইবাদত করব কতক্ষণ? সবাই বলেন, সবাই সবাই করব ইনশাআল্লাহ ইবাদত। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।